দুইটা জিনিস আমরা কন্ট্রোলে আনতে পারি নাই, একটা হলো মাদক আর একটা হলো দুর্নীতি। আমি কিন্তু এই দুইটার ক্ষেত্রে কোনোদিন বলি না আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো, কিন্তু মাদক আমরা কমে আনতে পারছি না। এই মাদক দেশের জন্য একটা বড় শত্রু। আমাদের দুইটা বড় শত্রু, একটা হলো আমাদের দুর্নীতি আর একটা হলো আমাদের এই মাদক। এই মাদক আমরা কিভাবে মাদক থেকে আমরা মুক্তি পেতে পারি এই সম্বন্ধে আপনারা সবাই একটু সচেতন করতে হবে। এই বিভিন্ন অনুষ্ঠান করি আমরা সবাই সচেতন যেমন করতেছি, কিন্তু আপনাদের হাত কিন্তু এর থেকে অনেক অনেক আপনারা যদি একটু সক্রিয় হন, একটু এদিকে খেয়াল রাখেন, তবে আমাদের এই মাদক কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। এই মাদক শক্তি নিরাময় কেন্দ্র করে সমস্যার সমাধান করা যাবে না। মাদক যেন বাইরে থেকে ঢুকতে না পারে, এবং যারা ঢোকার সাহায্য করে তাদেরও সংবাদ যদি আমাদের দেন আমাদের জন্য ভালো। এটা যদি আমাদের বাহিনীর লোকও যদি ইনভলভ থাকে আপনারা অবশ্যই দিবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। এই মাদক আমাদের সব সমাজ, আমি সেদিন কারা পরিদর্শনে গেছিলাম, ওখানে দেখলাম এখন আমাদের ভাই বোন ছেলে মেয়ে সবাই ইনভলভ হয়ে গেছে। এখন একটা ভাই বোন ছেলে মেয়ে সবাই, এবং সব স্তরে, মানে উঁচু শ্রেণীরও রয়ে গেছে, মধ্যম শ্রেণীর রয়ে গেছে, এবং গরিব শ্রেণী তাদেরও রয়ে গেছে, সব ধরনের থেকেই রয়ে গেছে। আরেকটা ক্ষেত্রে হলো কি, যদি আপনারা উৎসাহ এটা না আমরা করতে পারি, তবে বড় সমস্যা হচ্ছে মাদক শক্তি নিরাময় কেন্দ্র, এটা কিন্তু কষ্ট অনেক বেশি। গরিবদের পক্ষে কিন্তু এটা চালানো, মানে একটা কেউ হয়ে গেলে খরচ বিয়ার করাটা, মধ্যম শ্রেণীর লোক খরচ বিয়ার করাটা অনেক কষ্টকর। আমি আপনাদের কাছে হয়তো জিজ্ঞেস করবো না একটার জন্য কত টাকা খরচ হয়, এটা জিজ্ঞেস করলে হয়তো আপনারা আবার লজ্জা পাবেন, আবার হয়তো আপনারা বলবেন না, আবার ইনকামটা একটু ঝামেলাতে বহু কিছু, আমি এই জন্য আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবো না। কিন্তু আপনারা ওই নিরাময় কেন্দ্রে যাওয়ার আগেই যেন ব্যবস্থা নেওয়া হয়। আর আপনাকে নিরাময় কেন্দ্র সম্বন্ধে আমাদের হলো যে আমাদের এতদিন ছিল আমাদের চারটা, একটা শুধু শুধু ঢাকায় 139 জন না কতজন জানি পারতো, 124, ওটার আমরা 250 শয্যা বিশিষ্ট করতেছি। আরও আমরা 7টা ডিভিশনে, অন্যান্য আগেও আমরা আরও 3টা ডিভিশনে ছিল, বাট ওইগুলো আমরা ভাড়া বাসায় ছিল। আরগুলি এখন আমরা আরও 7টায় করতেছি, এটা সব আমাদের নিজস্ব কী হবে, সব কিছু মিলে প্রায় 1400 কোটি টাকা হবে। তা আমি আশা করবো এই 1400 কোটি টাকা খরচ হওয়ার আগেই যেন এই মাদক নিরাময় কেন্দ্রের জন্য কারণ না করতে হবে। তা আমি আপনাদের জন্য দোয়া করবো যেন এই মাদক নিরাময় কেন্দ্র যদি না থাকে, যেন আপনাকে কোথাও যেন ভালোভাবে প্রোভাইড হয়ে যায়। তাহলে আবার আপনাকে এখানে যারা আছে তারাও ভাবছেন জানে না, তা আমরা আমাদের তো কোনো কর্মসংস্থান নয়, আপনাকে জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, ওটারও ব্যবস্থা করা হবে। তবে এই জন্য আমাকে সবারই কিন্তু চেষ্টা করতে হবে। আপনারা সমাজে কিন্তু একটা খুব ভালো কাজ করে যাচ্ছেন, এই জন্য আপনাকে সবাই আমি ধন্যবাদ জানাই। আপনারা যদি এই, যেহেতু আমাদের সরকারি লেভেলে অতটা আগে আসতে পারা যায় না, বাট আপনারা যেভাবে আগে আসছেন এই জন্য কিন্তু একটা সমাজে কিন্তু অনেক বড় ধরনের একটা প্রতিফলন হয়েছে। এরা যদি বাইরে থাকতো এবং একবার যদি ট্রিটমেন্টের পর আপনারা তাদের ভালো করে যে পাঠাই দিতেছেন, তা না হলে কিন্তু তারা একটা সমাজের লাইবিলিটি হয়ে থাকতো। এখনও তারা একটা সমাজের জন্য লাইবিলিটি, তারপরে আপনার সাথে ট্রিটমেন্ট পাওয়ার পরে তারা ফিরে যাচ্ছে, ভালো হচ্ছে, 2-1 জন হয়তো আবার এডিক্টেড হয়ে আবার হয়তো আপনাদের কাছে ফিরে আসতেছে। বাট এই যে আপনাদের কাজের যে স্বীকৃতির জন্য আপনারা সবাই ধন্যবাদ, আমরা সবাই একটা হাততালিতে ওনাদের একটা ধন্যবাদ। আপনারা ভবিষ্যতে আপনারা এটা করে যাবেন, এবং এইটা এমনভাবে করবেন যে আপনাদের পেশেন্টের সংখ্যা যেন দিন দিন কমতে থাকে, একজনের সময় এক সময় যেন এই হসপিটালটা অন্য চিকিৎসার জন্য ব্যবস্থা হয়। এই মাদক যেভাবে হোক আমাদের সমাজ থেকে উচ্ছেদ করতে হবে। না আমি কোনোদিন আমি কিন্তু কোনোদিন দাবি করি না মাদকের ক্ষেত্রে। আমি বলি দুইটা জিনিস আমরা কন্ট্রোলে আনতে পারি নাই, একটা হলো মাদক আর একটা হলো দুর্নীতি। আমি কিন্তু এই দুইটার ক্ষেত্রে কোনোদিন বলি না আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো, কিন্তু মাদক আমরা কমে আনতে পারছি এটা আমি কোনোদিন বলি না। আপনারা আমি ভাইয়েরা তো অনেকটা আছেন, আমি কোনোদিনই মনে এই কথাটা কোনোদিন বলি নাই। যেহেতু এটা আপনাকে সাহায্য এবং সহযোগিতা দরকার, এটা কমায় আনতে হবে।